আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি প্রথমবার ট্রাই করব ডিমের পুডিং। তো এই জন্য প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসাই দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। তো এখন আমি এখানে ক্যারামেল তৈরি করার জন্য চিনি দিচ্ছি পরিমাণ মতো। চিনিগুলো দিয়ে প্রথমে নাড়াচাড়া করবো না, এমনিতে রেখে দেবো। এগুলা এই আগুনের তাপে নিজে নিজেই গলে যাবে। তো এখন একটু নাড়াচাড়া করে নিতেছি যাতে সবগুলো সমানভাবে কালার হয়। এগুলা একটু নাড়াচাড়া করে সব দিক থেকে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে সবগুলো একই কালার হবে। না হলে নাড়াচাড়া না করলে একদিকে বেশি কালার চলে আসবে, অন্যদিকে কালার আসবে না। তো এখানে আমি যেটার মধ্যে আমার পুডিংটা তৈরি করবো ওইটার মধ্যে ক্যারামেলটা ঢেলে নিলাম, ঢেলে এটা সেট করতে দিয়ে দিছি। এখানে 2টা ডিম নিছি, পরিমাণ মতো চিনি দিয়ে নিছি। তো আজকে আমি 2টা ডিমের পুডিং বানাবো আর হাফ লিটার দুধ দিয়ে। তো এখানে আমি চিনি আর ডিমকে ভালো করে মিশ্রণ করে নিতেছি চিনি গোলা পর্যন্ত। আমি এটাকে না চিনিগুলা গলে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। আমার চিনি প্রায় গলে গেছে, এটা আমার হয়ে গেছে। তো এখানে আমি এখন যে দুধগুলা গরম করে জাল দিয়ে রেখে দিছি, ওই দুধগুলো কিন্তু গরম করে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপরে এখানে দিতে হবে। তো এখানে আমি দুধগুলা ঢেলে দিতেছি। দুধগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলা মিক্স করে নিতে হবে। তা এটার মধ্যে ভ্যানিলা এসেন্স দিতে পারবে, কারো কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে দুধ জাল দেওয়ার সময় এখানে একটা এলাচ দিতে হবে। এলাচ দিয়ে পরে এলাচটা তুলে নিলে হবে। তো এখানে আমি সবগুলো একসাথে মিক্স করে নিতেছি। এখন আমি যেটার মধ্যে ক্যারামেল সেট করছি ওইটার মধ্যে মিশ্রণগুলা ছেঁকে দিয়ে দিব। তো এখানে আমি ছাঁকনি দিয়ে ছাঁকতেছি, কারণ এখানে আমার কাছে এক্সট্রা কোনো ছাঁকনি নেই। ওই জন্য আপনারা চাইলে এটার জন্য কোনো এক্সট্রা ছাঁকনি কিনতে পারেন, কারণ চার যে ছাঁকনি এটার ছিদ্রগুলো অনেক ছোটো, দুধগুলো পড়তে চায় না। তো এখন এগুলো ছেঁকে নিতেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন এগুলো ছেঁকে দিতে। ছেঁকে দিলে এগুলা জমাট বাঁধে, আর না হলে এগুলা মানে জমাট বাঁধে না, কেমন হয়ে থাকে। এই তো আসলে আমি আজকে প্রথম এটার ভয়েস দিচ্ছি, তো ওই জন্য কেমন কেমন আওয়াজ ফিল লাগতেছে। আপনারা কিছু মনে করবেন না, আপনারা শুধু রান্নাটা দেখেন। প্রথমবার হিসেবে আমার পুডিংটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন। পুডিং বানানো এত যে ঝামেলা, উফ! এটা আমি সেই সকাল থেকে এটা করতেছি বিকেলে খাওয়ার জন্য। এই তো আমার দুধগুলা প্রায় ছাকা হয়ে গেছে। দুধগুলা ছাকা হয়ে গেলে আমি এই দুধের যে বক্সটা নিয়েছি এটা বক্সটা ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম পানির পাত্রের মধ্যে এটা রেখে দেব স্ট্যান্ড। এই তো আমি এখানে রেখে দিলাম। তো এটা 40 মিনিটের মতো জাল করে নিব, তারপর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিলে ক্যারামেলটা পুডিংটা সেট হয়ে যাবে। তো আমি এখন পুডিংটা ঢেলে নিতেছি একটা প্লেটে। প্রথমবার হিসেবে আমি অনেক স্যাটিসফাই, অনেক ভালোই হয়েছে, খেতেও টেস্টি ছিল। তো আমি একটু কাছ থেকে দেখাই দিতেছি কেমন হয়েছে। ভিতরের দিকটাও এখন দেখাই দিব, ভিতরের দিয়েও সবগুলো একদম সমানভাবে হয়েছে। তো আজকে ভিডিও পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। থ্যাংক ইউ।